হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ট্যামন্স বি সাইডের ৮ নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই আমাদের প্রিয় আইডল গ্রুপ ফেসের ৫ জন মেম্বার একটি গাড়িতে করে তাদের শুটিং ট্রিপের জন্য রওনা দিয়েছে। তাদের ঠিক পেছনেই আরও একটি বাস যাচ্ছিল, যেখানে বাকি স্টাফ এবং আমাদের কিনোশিতা ছিল। গাড়ির ভেতরে সবাই বেশ খোশ মেজাজে ছিল। ট্যামনের উত্তেজনা তো একদম দেখার মতো ছিল। সে বলছিল, ফাইনালি আমরা ওখানে গিয়ে তরমুজ খাবো, আইসক্রিম খাবো, আরো কত কি করব। সে খুবই এক্সাইটেড ছিল। হঠাৎ সবার নজর যায় কাইয়ের দিকে। সবাই বলাবলি করতে থাকে যে এবারে ট্রিপের জন্য কাইও বেশ এক্সাইটেড লাগছে। আর আমাদের কাই বরাবরের মতোই শান্ত। সে বেশি কথা না বলে শুধু মাথা নাড়ে। আসলে কাই এমনই, নিজের অনুভূতিগুলো সে সহজে প্রকাশ করে না। তখনই ট্যামন কাইকে বলে, ওহো, তোমার মাসলগুলো তো দারুণ লাগছে। এই শুনে কাই তার বাইসেপস ফ্লেক্স করে দেখায়। ট্যামন মজা করে বলে, আরে আরে, জানি তোমার মাসল ভালো, তবে বেশি ভাব নিও না, আমিও আজকাল ওয়ার্কআউট করছি। এই বলে ট্যামনও তার বডি দেখানোর চেষ্টা করে, যা দেখে বাকিরা একটু অবাকই হয়। এরপর সিন শিফট হয়ে বাসের ভেতরে দেখানো হয়। কিনোশিতা ভাবছিল যে সবকিছু কত দ্রুত ঘটে গেল। সে যে এই ট্রিপে তাদের সাথে আসতে পারবে এটা সে ভাবতেও পারেনি। তার মাথায় ঘুরছিল যে এই ৩ দিন আর ২ রাত ট্যামনের মতো একজন নার্ভাস মানুষকে সামলানো কতটা কঠিন হবে। একই বাসে একজন ডিরেক্টরও ছিলেন, যিনি এই পুরো ট্রিপটা ফিল্ম করছিলেন। এই ডিরেক্টর ইন্ডাস্ট্রিতে বেশ নামকরা এবং নিজের কাজের প্রতি খুবই পারফেক্ট। তিনি ফুজিতোকে বলেন, ফেসের মেম্বাররা তো অসাধারণ, ওদের কোনো স্ক্রিপ্টেরই দরকার পড়ছে না, স্ক্রিপ্ট ছাড়াই এত ভালো অভিনয় করছে। ফুজিতো গর্বের সাথে বলে, হ্যাঁ, ওরা এমনই। অবশেষে ওরা সবাই বিচে পৌঁছে যায়, আর সেখানে গিয়েই ফেসের ৫ জন মেম্বার খালি গায়ে ভলিবল খেলতে শুরু করে দেয়। আর আমাদের কিনোশিতা তো এই দৃশ্য দেখে লজ্জায় চোখই ঢাকতে শুরু করে। সে মনে মনে বলে, না না, আমি সরাসরি স্বর্গ দেখতে পারবো না। কিন্তু সে নিজেকে আটকাতে পারে না, আর চোখে ট্যামনের দিকে তাকায়। ট্যামনের অসাধারণ বডি দেখে সে একেবারে মুগ্ধ হয়ে যায় আর ভাবতে থাকে, আমি এটা কি করছি, আমার এভাবে দেখা উচিত নয়। ঠিক তখনই ওদের ভলিবলটা কিনোশিতার কাছে এসে পড়ে। ট্যামন বলটা নিতে এলে কিনোশিতা এতটাই ঘাবড়ে যায় যে সে কি বলছে নিজেই বুঝতে পারে না। ট্যামন জিজ্ঞেস করে, তোমার লাগেনি তো? উত্তরে কিনোশিতা অনেকক্ষণ বিড়বিড় করার পর কোনো মতে বলে, না না, আমি একদম ঠিক আছি, তুমি বলটা নিয়ে যেতে পারো। ট্যামন বল নিয়ে চলে যায়, কিন্তু দূর থেকে কাই তো এই পুরো ব্যাপারটা লক্ষ্য করছিল, কারণ সে আগেই কিনোশিতাকে এই ট্রিপে সবার থেকে দূরে থাকতে বলেছিল। অন্যদিকে ওরি মনে মনে বলে, সবসময় ট্যামনই কেন, ও তো আমার দিকেও তাকাতে পারত। এখান থেকেই আমরা ওরির মনের মধ্যে থাকা জেলাসির একটা আভাস পাই। কিছুক্ষণ পর শুটিং এর একটা ছোট্ট বিরতিতে ফুজিতো কিনোশিতাকে বলে, ফেসের মেম্বাররা ঠিক আছে কিনা তা দেখে আসতে। কিনোশিতা যখন ওদের কাছে যায়, সে দেখে যে ওরি আর কাইতো ট্যামনের উপর খুব রেগে আছে। আসলে ট্যামন শুটিং এর সময় নার্ভাস হয়ে যাওয়ায় ঠিকমতো পারফর্ম করতে পারছিল না, আর সে কারণেই ওরা তাকে বকাবকি করছিল। কিন্তু কিনোশিতা এটা দেখে আর চুপ থাকতে পারে না। সে এগিয়ে এসে ওরিকে থামিয়ে দেয় আর বলে, অনেক হয়েছে, তোমরা আর ওকে বকতে পারো না, আমি জানি ও ঠিক করে নেবে। ট্যামন তখন মন খারাপ করে বিড়বিড় করতে শুরু করে যে তার জন্যই সবকিছু খারাপ হচ্ছে। কিনোশিতা তখন ট্যামনের মন ভালো করার জন্য একটা ব্যানার বের করে, যেটা সে নিজেই বানিয়ে এনেছিল। ব্যানারে হাসি মুখের ছবি আর উৎসাহ দেওয়ার মতো কথা লেখা ছিল। এই ব্যানারটা দেখে ট্যামনের মুখে হাসি ফুটে ওঠে। সে কিনোশিতাকে বলে, তুমি যখন বলছো তখন তোমার জন্য তো আমি হাসতেই পারি। এই মিষ্টি মুহূর্তটা দেখে বাকিরাও ট্যামনের সাথে ভালোভাবে কথা বলতে শুরু করে। এরপর সিন শিফট হয়ে রাতের দৃশ্য দেখানো হয়। সবাই মিলে বারবিকিউ করছে আর শুটিং এর পাশাপাশি খুব মজাও করছে। কিনোশিতা দূর থেকে ওদের সবাইকে একসাথে এত খুশি দেখে নিজেও খুব খুশি হচ্ছিল। কিন্তু এইসব কিছুর মাঝেও ওরির নজর ছিল কিনোশিতার দিকে। সে কিছুতেই বুঝতে পারছিল না যে কিনোশিতা কেন শুধু ট্যামনের জন্যই এত কিছু করে। তার এই ব্যবহার ওরির মনে আরো বেশি করে ঈর্ষার জন্ম দিচ্ছিল। শুটিং প্যাক আপ হওয়ার পর ওরি হঠাৎ কিনোশিতাকে ফোন করে। কিনোশিতা ফোন ধরলে ওরি খুব রুড ভাবে কথা বলে আর তাকে নিজের রুমে আসতে বলে। আসলে কিনোশিতা ভুল করে ট্যামনের জন্য বানানো ব্যানারটা ওরির ঘরে ফেলে এসেছিল। কিনোশিতা যখন ওরির রুমে পৌঁছায়, সে একটা সাধারণ নাইট স্যুট পরেছিল। তাকে এই পোশাকে দেখে ওরি কিছুটা ঘাবড়ে যায় আর লজ্জা পেয়ে যায়। সে জিজ্ঞেস করে,
তুমি এই পোশাকে কেন এসেছো? কিনুশিতা উত্তর দেয়, তুমিই তো এক্ষুনি আসতে বললে, তাই পোশাক বদলানোর সময় পাইনি। এরপর ওরি তাকে ব্যানারটা ফেরত দেয়। কিনুশিতা জানায় যে সে এরকম আরো অনেক ব্যানার বানিয়ে এনেছে। এটা শুনে ওরি অবাক হয়ে বলে, তুমি কি পাগল? একজনের জন্য এতটা ডেডিকেটেড কাউকে আমি দেখিনি। ঠিক তখনই দরজার বাইরে থেকে কাইতোর গলা শোনা যায়। সে জিজ্ঞেস করে, ওরি, ওই মেয়েটা এখানে আসেনি তো? কাইতোর থেকে কিনুশিতাকে লুকানোর জন্য ওরি দ্রুত তাকে ধরে নিজের বিছানায় কম্বলের নিচে লুকিয়ে ফেলে। ঠিক তখনই কাইতো ভেতরে এসে ওরিকে একা দেখে। ওরি তখন রাগী গলায় বলে, অনেক হয়েছে, আমাকে এখন ডিস্টার্ব না করে নিজের রুমে যাও। এরপর ওরি কিনুশিতাকে বলে, আমি তোমাকে শুধু এই জন্য বাঁচালাম কারণ কাইতো তোমাকে দেখলে আবার অকারণে ঝামেলা করত। এরপর ওরি কিছুটা হতাশ হয়ে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি প্রত্যেকবার শুধু তেমনের জন্যই এত খাটো কেন? আমি কি তোমার চোখে পড়ি না? কিনুশিতা তার কথার মানে বুঝতে পারে না। ওরি তখন রেগে গিয়ে তাকে ঘর থেকে প্রায় ধাক্কা দিয়ে বের করে দেয়। নিজের রুমে ফেরার পথে কিনুশিতা হঠাৎ করে একজনকে দেখে ভয় পেয়ে যায়। লোকটার পুরো মুখ একটা সাদা তোয়ালে বেয়ে ঢাকা ছিল। কিনুশিতা ভালো করে লক্ষ্য করে বুঝতে পারে যে এটা আর কেউ নয়, স্বয়ং তেমন। সে জিজ্ঞেস করে, তুমি মুখে এটা বেঁধে রেখেছো কেন? তেমন লজ্জা পেয়ে বলে, আসলে আমি পাবলিক বাথে স্নান করতে গিয়েছিলাম, কিন্তু ওখানে অনেক লোক থাকায় আমার খুব লজ্জা করছিল, তাই মুখ ঢেকে নিয়েছি। এই কথা শুনে কিনুশিতা হেসে ফেলে। তেমন তখন তাকে জিজ্ঞেস করে সে এত রাতে কোথা থেকে আসছে। কিনুশিতা জানায় যে সে ওরির ঘর থেকে আসছে। এটা শুনে তো তেমনের অবস্থা খারাপ হয়ে যায়। কিনুশিতা যখন তাকে ব্যানারগুলো দেখায় তখন তেমন বলে, ওহ, তুমি তো অনেকগুলো বানিয়েছো। তোমার বানানো ব্যানারগুলো আমি দেখেছি। তুমি যে আমার জন্য এতটা খেটেছো সেটা দেখে আমার খুব ভালো লেগেছে, অনেক ধন্যবাদ। তেমনের মুখ থেকে এই কথাগুলো শুনে কিনুশিতার মন খুশিতে ভরে ওঠে। সে বুঝতে পারে যে তেমন তার পরিশ্রমকে গুরুত্ব দিচ্ছে। এর পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিনের শুটিং শুরু হয়। সবাই মিলে খাওয়া দাওয়া আর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শুটিং করছিল। রাতে শুটিং চলার সময় একজন স্টাফ কিনুশিতাকে জিম থেকে কিছু জিনিস আনতে পাঠায়, কিন্তু সে জিমের ভেতরে ঢোকার সাথে সাথেই দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে যায় আর সে ভেতরে আটকা পড়ে। অনেকক্ষণ পরেও কিনুশিতা ফিরে না আসায় সবাই চিন্তায় পড়ে যায়। তেমন বলে, দাঁড়াও, আমি দেখে আসছি ওর কি হলো। তেমন জিমের কাছে গিয়ে কিনুশিতার নাম ধরে ডাকতে থাকে। ভেতর থেকে কিনুশিতার আওয়াজ পেয়ে তেমন দরজা খুলে ভেতরে ঢোকে আর বলে, তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু তেমন ভেতরে ঢোকার সাথে সাথে সেই খারাপ হয়ে যাওয়া দরজাটা আবার বন্ধ হয়ে যায় আর এবার ওরা দুজনই ভেতরে আটকা পড়ে। ভেতরে আটকা পড়ার পর তেমন আবার নিজেকে দোষ দিতে শুরু করে। সে বিড়বিড় করে বলতে থাকে, আমি কত বড় গাধা, আমার জন্যেই আমরা আবার আটকা পড়লাম। কিনুশিতা তাকে শান্ত করার চেষ্টা করে আর বলে যে চিন্তা করার কিছু নেই, বাকিরা ঠিকই তাদের খুঁজে বের করবে। তেমন ভাবে যে সারাদিন কাজ করে কিনুশিতা নিশ্চয়ই খুব ক্লান্ত। সে কিনুশিতার কাছে তার ভুলের জন্য ক্ষমা চায়। শুধু তাই নয়, সে খুব যত্ন করে একটা বাচ্চার মতো কিনুশিতার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। তেমনের এই যত্নশীল রূপটা দেখে কিনুশিতার খুব ভালো লাগে। কিছুক্ষণ পর বাকিরা এসে তাদের উদ্ধার করে আর এখানেই আমরা একটা টুইস্ট দেখতে পাই। আসলে এই সব কিছুই ছিল ডিরেক্টরের প্ল্যান। তিনি ইচ্ছে করেই জিমের দরজাটা খারাপ করিয়েছিলেন যাতে সেটা শুধু বাইরে থেকে খোলে। তার উদ্দেশ্য ছিল তেমনের আসল ন্যাচারাল এক্সপ্রেশন ক্যামেরাবন্দি করা, কারণ তেমনের উপর তার একটা বিশেষ দুর্বলতা ছিল। এটা জানার পর তেমন খুব রেগে যায়। সে ডিরেক্টরের কাছে গিয়ে বলে, আপনার এটা করা উচিত হয়নি। আমরা ফেসের মেম্বার, আমরা যে কোনো এক্সপ্রেশন সহজেই দিতে পারি। আপনার দরকার হলে আমাদের বলতে পারতেন। ডিরেক্টর তার ভুলের জন্য ক্ষমা চেয়ে নেন। পরের দিন সকালে দেখা যায় কাইতো রান্নাঘরে গাজর আর ছুরি গোছাচ্ছে। কিনুশিতা সেখানে এলে কাইতো তাকে বলে তেমন গাজর পছন্দ করে না, তাই মেনু থেকে গাজরকে সরিয়ে দাও। সে আরও বলে যেন ছুরিগুলো ধারালো থাকে। কিনুশিতা কাইতোর এই যত্নশীল দিকটা দেখে অবাক হয়। কিনুশিতা বলে, কাইতো জানো তো তুমি খুব ভালো। কাইতো বলে, চুপ করো, আমি জানি, তুমি আর বেশি জ্ঞান দিও না। কিনুশিতা বলে, ইস, তুমি যদি কোনোদিন তেমনের সাথেও এত ভালোভাবে কথা বলতে। কাইতো বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জানি না কেন কিন্তু ওকে দেখলে আমার জেলাসি হয়, কারণ ও আমাদের সবার মধ্যে সেরা। আর ওরা এখানে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। আর ফাইনালি আমাদের লাস্ট সিন দেখানো হয় যেখানে আমরা আমাদের কাইতোকে দেখি যে রান্না করছিল। আর ভাই, ও মারাত্মক সুন্দরভাবে রান্না করছিল, মানে ওর সবজি কাটার স্কিল অসাধারণ ছিল। আর সবাই ওকে দেখে শকড হয়ে যায় যে আসলে কাইতো এত ভালোভাবে রান্না কিভাবে করছে। ওরা ওকে জিজ্ঞেস করে। কাইতো বলে, ওহ, আমি তোমাদের বলিনি, আসলে আমার 5টা ছোট ভাই আছে আর আমাকেই ওদের খেয়াল রাখতে হয়। ওরা বলে, ও হো, তাহলে এই ব্যাপার, এই জন্যই তুমি এত ভালো রান্না করতে পারো। কাইতো বলে, হ্যাঁ একদম। আর ওরা এই সব কথাই বলছিল। অবশেষে তাদের 3 দিনের ট্রিপ শেষ হয়। সবাই বাড়ি ফেরার জন্য প্রস্তুত। কিনুশিতা বীজের ধারে দাঁড়িয়েছিল আর দেখছিল তেমন একা ছবি তুলছে। সে তেমনের কাছে গিয়ে কথা বলতে শুরু করে। তেমন বলে যে সে ছবি তোলা একদমই ভালো নয়। এরপর ওরা দুজন মিলে বিচের বালিতে একটা ছোট ঘর বানানোর চেষ্টা করে।
হঠাৎ সমুদ্রের একটা বড় ঢেউ এসে কিনোশিতাকে পুরোপুরি ভিজিয়ে দেয়। এটা দেখে ট্যামন নিজের কোটটা খুলে তাকে পরিয়ে দেয় আর তার খুব কাছে এসে দাঁড়ায়। ঠিক তখনই আমরা দেখি পেছন থেকে ওরি তাদের দেখে ফেলে, আর ওর না একটা বিশাল বড় ভুল বোঝাবুঝি হয়ে যায়। মানে ওর এমনটা মনে হয় যে ওরা দুজন একে অপরকে কিস করছিল, আর এটা ভেবেই ও সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর হ্যাঁ, এরই সাথে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। এখন দেখার বিষয় ওরিল এই ভুল বোঝাবুঝির ফল কি হয়, ট্যামন আর কিনোশিতার সম্পর্কই বা কোন দিকে মোড় নেয়। তো তোমাদের এপিসোডটা কেমন লাগলো আর এই এক্সপ্লেনেশনটাই বা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।